বন্ধুরা আসসালামু আলাইকুম। একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারল না আর্জেন্টিনা। এটা খেলা নাকি রিসিলিং? একের পর এক ফাউল, ধাক্কাধাক্কি আর গ্যাঞ্জাম। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের ঘরের মাঠে পেরুর বিপক্ষে মুখোমুখি হয় আর্জেন্টিনা। দুর্দান্ত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য আলবিসেলেস্তাদের। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ ডি বক্স ভেঙে যেন লন্ডভন্ড করে ফেলেছে টিম আর্জেন্টিনা। তবে কাঙ্ক্ষিত সেই ফিনিশটাই যেন করতে পারছে না আর্জেন্টাইন খেলোয়াড়রা। রাইট ব্যাক গঞ্জালো মন্টিয়েল ডি বক্সের ভিতরে বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল। একজন ডিফেন্ডার এবং গোলকিপার দুজনকে ফাঁকি দিয়ে গোল করতে পারল না মন্টিয়েল। এছাড়াও হুলিয়ান আলভারেজ দারুণ একটি শট নিয়েছিলেন, কিন্তু গোলপোস্টে বেজে শটটি চলে আসে। এরপর ম্যাক অ্যালিস্টারও দারুণ একটি হেড নিয়েছিলেন, কিন্তু গোলপোস্টের বাইরে ছিল। ওভারঅল মোটামুটি আক্রমণ করেছিল আর্জেন্টিনা, কিন্তু গোল করতে সক্ষম হয়নি। তবে সবকিছুকে ছাপিয়ে খেলার থেকে যেন ফাউলই বেশি। হাফ টাইম শেষে পেরু 12টি ফাউল করেছে এবং আর্জেন্টিনা 5টি ফাউল করেছে। 45 মিনিটের খেলায় 17 বার ফাউলের বাঁশি বাজালো রেফারি। এছাড়াও লিওনেল মেসিকে আরও বেশ কয়েকবার ফাউল করা হয়েছিল, যা কল দেয়নি রেফারি। তো খেলার থেকে যেন এখন ফাউলটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয় আর্জেন্টিনা পেরুর এই ম্যাচটি।